দেখেন কেমন ভালোবাসা আলীর সঙ্গে ফাতেমার ছিল। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে আসছেন, শ্বশুর হয়ে মেয়ের ঘরে আসছেন। এসে দেখছে আলী ঘরে নাই। এই ফাতেমা, আইনা আলী, আলী কোথায়? ফাতেমা তো ভয়ে কাঁপতেছে, কারণ ঝগড়া হয়েছে। আলী রাগ করে বাইরে, থাকবোই না বাড়িতে, দৌড়, বাড়ি থেকে চলে গিয়েছে। নবীজি বলছে, এই আইনা আলী, আলী কোথায় বলো? ফাতেমা বলছে, আব্বা জান, আলী একটু বাহিরে। বাহিরে কোথায় বলো? ফাতেমা বাধ্য হয়ে বলছে, আব্বা জান, একটু রাগারাগি হয়েছে তো, আলী রাগ করে চলে গেছে। আমাদের শ্বশুর হইলে কি করতো? কত বড় সাহস, আমার মেয়েকে ধমক দিয়েছে। ও একদিন কি আজকে আমার একদিন। নবীর রিয়াকশন দেখেন আমার প্রিয় ভাইয়েরা। নবীজি বলছে, তোমার সাহস তো কম না, তুমি আলীর সঙ্গে ঝগড়া করেছো না, খবরদার নেক্সট টাইম আলীর সঙ্গে একটা বাজে ব্যবহার তুমি করবা না। নবীজি নিজে লাঠিতে ভর করে জামাইকে খুঁজতে বাহিরে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। বের হয়ে আসছে জামাইকে খোঁজার জন্য। খুঁজতে 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 দেখছে জামাই এক জায়গায় শুয়ে আছে এমনি মাটির উপরে। নবীজি বলছে, ইয়া বাবা চলো, এই মাটির বাপ ওঠো। এমনি হাত ধরছে, হাত ধরে নিয়ে আসছে বাসাতে। আর ফাতেমা ওইদিকে এমনি, কথা বলবো না আমি, দেখা যাক আছে কি হয়, কথাই বলবো না, মুখ ওদিক ঘুরে আছে। আলিও কথা বলবো না আজকে, খুব ধমক দিয়েছে আমাকে। তা আপনার হাতটা দেওয়া যাবে? আপনার হাতটা দেন, মুরব্বী আপনি আপনার হাতটা একটু দেন। ভাই আপনার হাতটা একটু দেন। আমি এই হাতটা ধরছি জাস্ট হাদিসের ভাষা বোঝাবার জন্য, জাস্ট ফর অ্যান এক্সাম্পল, উদাহরণ হিসেবে। এটা হচ্ছে আলীর হাত। সোনামণি বসো, এই ধরো 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 ধরো, দুইজন বসো বসো, ওখানে বসো, একদম নতুন নাকি রে, বসো। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। এটা কার হাত বলেন সবাই, কার হাত? আর এটা হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত। নবীজি আলীর হাত এমনি ধরে নিয়ে আসছে। তো এই হাত নিয়ে বুকে রেখেছে, এবার রাখেন, বুকে এমনি রেখেছে আলীর হাত, নবীজির বুকে, তারপরে ফাতেমার হাত, এর উপরে নবীজি নিজের হাত রেখেছে। এবার নবীজি কি বলতে জানেন? আমাদের ভাষা আমি বলি, নবীজি বলছে, আলী বলো সরি, আই লাভ ইউ। আলী বলছে ঠিক আছে, সরি আই লাভ ইউ। মেসেজ কি? বিয়ের পরে ভুল জারি হোক, সওয়াল কি আগে সরি কইতে হবে। আপনি দোষী হইলেও সরি, আপনি দোষী না হইলে এমনিতেও সরি, ঠিক কিনা বলেন? তো আলী বলল, সরি আই লাভ ইউ। ফাতেমা বলছে, ঠিক আছে, আই লাভ ইউ টু। এবার নবীজি বলল যে, তোমরা বলো আমরা একে অপরকে ক্ষমা করে দিয়েছি। আলী বলছে, আমিও ক্ষমা করলাম। ফাতেমা বলছে, আমিও ক্ষমা করলাম। দ্বন্দ্ব 1 সেকেন্ডেই মিটে, ডান। যদি স্বামী স্ত্রীর ঝগড়া হয়ে আবার শেষ হয়ে যায়, সম্পর্ক আজীবন টিকে যায়। আর আজকালকার যে কথা ডান বাম হইলে তালাক পর্যন্ত হয়ে যায়। রাজশাহীর ভাইয়েরা, দিস ইজ নট রিয়েল লাভ। ভালোবাসি মানে তোমার হাত যে আমি ধরছি, মৃত্যুর আগ পর্যন্ত এই হাত আমি ছাড়তে পারবো না, ঠিক কিনা বলে? অতএব ফাতেমার জীবনী থেকে শিক্ষা হচ্ছে, স্বামী স্ত্রীর রাগারাগি হইলেই সরি, হইলেই আই লাভ ইউ, হইলেই ঘুরাবো। যত রাগারাগি তত ভালোবাসা বাড়বে। বাট তালাকের চারটারে আমরা কখনো যাবো না যুবক ভাইরা। লেট থেকে কি শিখলেন? ঝগড়া হইলে বলবা তোর তালাক, তুই তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। এরকম আছে না, আছে না, আছে না? অতএব এখান থেকে শিক্ষা হলো, ঝগড়া হলেই বলবেন সরি, তালাকের পর্যায়ে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা? আচ্ছা।